হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটি নতুন জায়গা যেখানে বড় বড় ভয়ঙ্কর জঙ্গল রয়েছে, বড় বড় বিষাক্ত প্রাণী রয়েছে, যাকে দেখে নিজে অজ্ঞান হয়ে মরে মরে যাওয়ার কথা, যাকে দেখে ভয় পেয়ে মরে যাওয়ার কথা, এমন এইসব প্রাণী রয়েছে এখানে। আর যেসব পোকামাকড়, তারপরে বিচ্ছু, সাপ বিচ্ছু, এইসব দেখলে তো এমনি মাথা ঘুরতে দিয়ে পড়ে যাওয়ার কথা। এমন একটা জঙ্গল এটা। তাই সাপ বিচ্ছু প্রায় আছে, গাছ এই যে অনেক সুন্দর অক্সিজেন দিতেছে, অনেক ভালো লাগতেছে, অনেক অক্সিজেন পাচ্ছি এই জায়গাটার মধ্যে, অনেক অক্সিজেন। ও কি আরাম! এখানে তো দেখা যায় শয়তানি ছাড়া বেঁচে থাকতেই অসম্ভব। এখানে টিকে থাকতে হলে এক নাম্বার শয়তানি করে লাগবে। কারণ কিভাবে আমরা ধরেন না সাধারণ মাছ বেজে খাই, আমার এখানে মাছ কাঁচা খেয়ে থাকতে হবে। কারণ এখানে আমি এমন একটা জায়গায় অ্যাটক হয়েছি যেখানে কোনো ম্যাচ নাই, লাকড়ি নাই, চুলা নাই, কোনো খাবার নাই, কি খায়া বাঁচবো, কীভাবে এই অচেনা রাস্তার থেকে যাব, এটা আমার পক্ষে একটা কল্পনা দৃষ্টি হয়ে রয়েছে যে এই জঙ্গল থেকে আমি কখন বাইরে হব, কখন যাব। একটা ভয়ানক জঙ্গল থেকে আমার আশেপাশে কোনো লোক দেখতে না, কোনো রাস্তা নাই, এত একটা জঙ্গল, কোনো রাস্তা নাই এখানে। এমন একটা ভয়ানক জায়গা, হালকা পাতলা। আমি যে কিভাবে আসলাম, আমি হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে গেছি, কইতেও পারি না কিভাবে এখানে আসলাম। যাক, আমি আস্তে আস্তে হাঁটবো, আস্তে আস্তে যাব, আর যাইতে যাইতে দেখাবো এখানে একটা কি, এই যে দেখেন, এই যে দেখেন একটা, এটা একটা কি, এই যে দেখেন একটা রৌ মাছ, এই যে দেখেন, এই যে দেখেন একটা রৌ মাছ। রৌ মাছটা দেখছেন? এটা এখানে নদীর কাছ থেকে পাইছি। এই যে এখানে নদী আছে, নদীর মধ্যে পাইছি রৌ মাছটা। এই যে দেখেন, এই যে দেখেন রৌ মাছটা। ও, তা তো কাঁচা হলে অনেক ভালো লাগে। ও, হুম হুম খুব ভালো লাগতেছে। তো রৌ মাছ পেয়েছি। ও, রৌ মাছ তো সে লাগতেছে কাঁচা। মাছটা মনে হয় অনেক দিন ধরে এখানে মরে রয়েছিল, তাই একটু পচে পচে রয়েছে দেখা যায়। একদম পচা মাছ, এই যে দেখেন, একদম পচা মাছ। এটা রোদ্রে মনে হয় শুকায় রয়েছে, তাই এটা বলতে একদম মনে করেন যে একদম কাঁচা মাছ দেখা যায়। এই যে দেখেন, এই যে একদম কাঁচা মাছ। ভালোভাবে পাতিগুলা পেলে খাওয়া লাগবে। এই যে দেখেন, একদম কাঁচা। তাই কাঁচা মাছ খেতে সময়ে জীবন বাঁচাবার জন্য কাঁচা মাছও খাওয়া লাগে। কারণ ভাই এখানে তো ভাই পানি খাওয়ার জায়গা নাই, যাই হোক খায় তো বাঁচা লাগবে। হুম ভাতের কাজ দিতেছে। এই যে মাছটা খাইছি, মনে হচ্ছে যে আর এক সপ্তাহ কিছু না খাইলেও আমি বাঁচতে পারবো। আর এসব খাবার যদি না পাইতাম, তাহলে আমার মনে হয় চাল ডাল তো এমনও পাই না। কারণ রে ভাই, চাল ডাল কিনতে গেলে তো টাকা লাগে। আর মাছ, কাঁকড়া, এটা নদীর থেকে দইরা নিয়ে আসতে জাল লাগে। তাই জাল যখন, জেলের পুত যখন হয়েছি, তাই জাল বেতে চিনি, তাই মাছ ধরতেও জানি, আর কাঁকড়া ধরতেও জানি। আর কাঁকড়া কিভাবে খামড় দিয়ে কিভাবে রক্তাক্ত করে, এটার ব্যথাও আমি বুঝি, যে কাঁকড়া ধরতে গেলে একটু ব্যথা হবেই।